এই চাপটাই নিয়ে যান। এই চাপ দরকার নাই, আপনি একটা কাজ করেন, এই রান টাকাটা আমাকে সাইজ করে দেন, ঠিক আছে? ভাই আপনি ডেলি ডেলি একই কথা কন, ডেলি ডেলি একই কথা মজা লাগে না। আজকে কিস্তি টাকা না নিয়ে আমি এনতে যাবো না, কিস্তি টাকা দেন। কি লাগবে ভাই, ভিতরে আসেন। রফিক, জি ভাই। দেখো তো কি লাগবে। আচ্ছা ভাই, দেখতেছি। কি লাগবো ভাই? আমাকে এক প্যাকেট বিস্কুট দেন ভালো দেখে। আচ্ছা ভাই, দিতেছি। বিলটা ক্যাশে দেন। ভাই বিলটা রাখেন। এই কয় টাকা রে? ভাই 150 টাকা। 150 টাকা না ভাই, এনেন। আসি ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। হ্যাঁ রফিক, জি ভাই। দুটা চা নিয়ে আসো। আচ্ছা ভাই। তারপরে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এই তো ভাই ভালোই চলতেছে। যাক, ভালো চললেই ভালো। সবই তো ঠিক আছে, কিন্তু আপনার দোকানের তো ডেকোরেশন ঠিক নেই। ডেকোরেশনটা চেঞ্জ করে ফেলান। ডেকোরেশন যে করবো, ডেকোরেশন করতে লাগবে 1-2 লাখ টাকা। এত টাকা কই পাবো? আবার দোকানে মাল টালা তুলছি, এমনি হাতে টাকা শর্ট। আরে ভাই, দোকানদাররা তো লোন করে সব করে। 1-2 লাখ টাকা লোন করে ডেকোরেশনটা করে ফেলান। কথাটা তো খারাপ কাও নাই। হ ভাই, করে চা ফেলান। নিয়ে আসছো? এই চা নাও। তাহলে এক কাজ করি, লোনটা তুইলা ডেকোরেশনটা করাই ফেলি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। এই রফিক, দোকানটা একটু দেখো, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা থাকো, আমি ঘুরে আসি। কিস্তির টাকার হিসাবগুলো ঠিকঠাকই আছে, যাই ওনার দোকানে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি ওই যে আজব সমিতি অফিস থেকে আসছিলাম। আরে ভাই বসেন বসেন বসেন। এই রফিক, দুটো চা নিয়ে আসো। না না ভাই, কি দরকার আরে ভাই, ছিল? চাই তো। তা ভাই আপনি যে রাতে আমাকে লোনের ব্যাপারে ফোন দিছিলেন, তা আপনার কত টাকা লাগবে? ভাই লাগে তো অনেকই, আপনি একটা কাজ করেন, আমাকে 2 লাখ টাকাটা লোন দেন। ও 2 লাখ টাকা না? ও ভাই, লোন নেওয়ার ক্ষেত্রে তো কিছু নিয়ম কানুন আছে। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার দোকানে ট্রেড লাইসেন্সের ফটোকপি, আর যে জামিনদার হবে তার 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি আপনি নিয়ে আসেন, আমি 1 সপ্তাহের মধ্যে লোনটা পাস করে দিব। ও আচ্ছা আচ্ছা ভাই, এনেন চা নেন। না থাক, কি দরকার খান, খান। ছিল? ভাই আমি সবকিছু ব্যবস্থা করতেছি, এই সপ্তাহের মধ্যে আমার একটু লোনটা পাস করাই দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আসেন আসেন আসেন, দেশি গরুর গোস্ত আছে। মাংস কি ভালো হইব? ভালো হইব মানে সকালবেলায় গরু কাটছি, চাপটাই নিয়ে যান। এই চাপ দরকার না, আপনি একটা কাজ করেন, এই রান টাকাটা আমাকে সাইজ করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। নেন ভাই, খায়া মজা পাবেন। আচ্ছা একটা কাজ করেন, 1 কেজি কলজা কাইটা আমার বাসায় পাঠিয়ে দেন, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ভাই। একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই কি লাগবে দেখেন। এটা তো ভালোই আছে। এটা নেই, এটা নেই, এটা ভালো হবে। এটা হলুদটা হ্যাঁ ভালো হবে, এটা নেই, এটা ভালো হবে। হ্যাঁ নাও ধরো, এগুলো একটু প্যাকেট করে দাও, ঠিক আছে? আচ্ছা ভাই দিতাছি। এই নেন ভাই। কত হয়েছে ভাই? 7,000 টাকা হয়েছে ভাই। 7,000 টাকা না? হ্যাঁ নাও 7,000 টাকা। থ্যাংক ইউ ভাই, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থাকো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ভাই, কিস্তি টাকা দেন। 1 সপ্তাহ হলো আপনি কিস্তি টাকা দেন না, কি শুরু করছেন আপনি? ভাই বেচা বিক্রি তো ভালো নাই, একটু কালকে আসেন। ভাই আপনি ডেলি ডেলি একই কথা বলেন, ডেলি ডেলি একই কথা মজা লাগে না। আজকে কিস্তি না নিয়ে আনতে যাবো না, কিস্তি টাকা দেন। ভাই দোকানে সেখানে চিল্লায়েন না, আপনি কালকে আসেন, কালকে আমি আপনার কিস্তিটা দিয়ে দেবো ভাই, যান। ঠিক আছে, কালকে কিস্তি দিয়ে যান। কিসে ভাই, মন খারাপ কে? মন খারাপ কে? কিস্তি তুললাম 2 লাখ টাকা, কেমনে কেমনে খরচ করছি কইতেই পারি না। এখন কিস্তি আলা ডেলি এসে গ্যাঞ্জাম করে, কি করবো ভাই কও? আরে ভাই, টেনশন করতেছেন কে? কিস্তি একটা তুলছেন আর একটা তুলবেন, এইটাতে ওইটাই শোধ দিবেন, বুঝেন নাই? তাই তো, কথাটা তো খারাপ পাও নাই। ধন্যবাদ ভাই, তুমি আমার বাঁচাইলা। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন ভাই? আরে মুন্না ভাই, আসেন আসেন বসেন। ভাই তাহলে আমার লোনটা কবে দিবেন? ভাই এই সপ্তাহের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে সঞ্চয়টা জমা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ওকে ভাই। ঠিক আছে ভাই।
হ্যাঁ রফিক, দোকানটা একটু খেয়াল রাখো, আমি একটু বাইরে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। হয় ভাই, কিস্তি টাকা দেন। ভাই তো বাইরে গেছে, ক্যাশে টাকা রেখে দেয় নাই। ফাইজলামি শুরু করছেন, ডেলি ডেলি মেয়ে একই কাহিনী। আজকে টাকা ছাড়া আমি যাবো না, দাঁড়ান আমাদের স্যারকে আমি ডেকে নিয়ে আসতেছি, পরে বুঝবেন মজাটা। কিস্তি চলছে ভাই, ফাফর মারে আমারে। ভাই কিস্তি নিতে আসছিলাম। ভাই তো বাইরে গেছে। আরে ভাই বাইরে গেছে মানে ডেলি ডেলি আপনারা একই কাহিনী করেন। প্রথম 4-5টা ভালো ভালো কিস্তি দিচ্ছেন, এখন কিস্তি দেন না। কিস্তি নিয়ে যখন খাইছেন তখন তো মজা লাগছে, এখন আপনার কিস্তি দিতে সমস্যাটা কি? আপনার বাইরে থাকতে হবেন, আমি কিস্তি ছাড়া আজকে এনে যাবো না। আমি পাশের দোকানে যাইতাছি। 500 জায়গাতে কিস্তি উঠে রাখছে, সবার আমার আয়া ফাফর মারে। এই চাকরি করবো না। দেখি বাইরে একটা ফোন দেই। হ্যালো হ্যাঁ হ্যালো, কি হয়েছে? ভাই, কিস্তি লোক তো আমার দাঁড়িয়ে দিতেছে, বিকালে কিস্তি ছাড়া তো যাইবো না। কি কর? হ ভাই, কি করবো? আচ্ছা এক কাজ কর, দোকানের শাটার বন্ধ করে তালা তুলা মায়ের জায়গা, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা রাখ। যাই দোকানটা বন্ধ করে বাসা যাই। কি রে, একটা দোকান মোকান বন্ধ করে কই গেল? একটা ফোন দিয়ে দেখি তো। ধ্যাৎ, নাম্বারটা বন্ধ। কি ভাই, আপনিও কি কিস্তি টাকা নিতে আসছেন? হরে ভাই, দোকান তো বন্ধ, হ্যাঁ গেল কই? হ্যাঁ রে ভাই, কি বলবো, সকালবেলা বলছি যে বিকালবেলা আসবো, আয় দিয়ে দোকান বন্ধ করে থুয়ে গেছে গা। হরে ভাই, আমার তো সেম কাহিনী। নগদে কিস্তি তুললে 4-5টা কিস্তি দিছে, এখন এই দিয়ে দোকানটা বন্ধ। হ্যাঁ রে ভাই, এখন মতো বাটপাড়ার লেগে আমার মতো কিস্তি ওয়ালার ভোগান্তি। কি হইছে ভাই, কারে খুঁজেন? সমিতি দিয়ে লোন নিছে, কিস্তি নিতে আইছি, দোকান বন্ধ। ভাই হের কথা কইতাছেন, হে লোন তুইলে ডারসে বাজার করে, বউরে লইয়া দামি দামি রেস্টুরেন্টে যায়, এই জায়গায় যায়, এই জায়গায় যায়, টাকা খরচ করে। হ্যাঁ দিব লোন, হ্যাঁ দেখেন দোকান মুকান বন্ধ করে তালা মাইরা পলাইছে। থাকেন। একবার চিন্তা করছেন ভাই, ও কত বড় বাটপার? 4-5 জায়গা থেকে লোন নিছে, এই লোনের টাকাতে বউ নিয়ে ঘুরে বেড়ায়, শপিং করে, অথচ আমাকে কিস্তি দেওয়ার খবর নাই। ভাই, ওর বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নিতে হবে, চলেন।